হ্যালো বন্ধুরা, আমি আমার থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আমি আজ কি গাছ নিয়ে ভিডিওটি করছি। এবং আমার এই ভিডিওটি আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপরে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিদিনকার রাত্রেবেলা 8:30টার সময় আমার ভিডিওটি ছাড়ি, তবে এটাকে আরেকটু আগিয়ে নিয়ে আসবো। এই ধরুন আজকে হয়তো 8টার সময় ছাড়বো ভিডিও। আজকে আমি এই অ্যাডেনিয়াম গাছ নিয়ে ভিডিওটি করছি বা বলছি। দেখুন, এই গাছগুলি সাধারণত মরুভূমি অঞ্চলের গাছ। ওই সব জায়গায় আপনার জঙ্গলে, রাস্তার ধারে, এইখানে ওইখানে এই গাছগুলো সচরাচরই দেখা যায়, কিন্তু আমাদের এইখানে এই গাছগুলো সেরকম দেখা যায় না। আর এই ফুলগুলো কিছুটা ঠিক গোলাপ ফুলের মতো দেখতে লাগে, দেখুন, ঠিক আছে। আর এই গাছগুলো বীজ থেকে গাছ তৈরি করা অতি সহজ, কিন্তু আপনার ওই কাটিং থেকে গাছ করা খুবই কষ্ট। আর কাটিং করে যদি আপনি 10টা গাছ লাগান আপনারা হয়তো 2টো গাছ পাবেন। আর বীজ থেকে যদি আপনারা 10টা গাছ লাগান 8টা গাছ পাবেন। এই গাছে বীজ হয়। আমার বীজগুলো আমি সব তুলে আবার বসিয়ে দিয়েছি, এইখানে ফেলেছি। যখন আবার গাছগুলো হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখন নভেম্বর শেষ, কাল বাদে পরশু ডিসেম্বর, তাও দেখেছেন আমার গাছে কত ফুল। এই সময় কিন্তু অ্যাডেনিয়াম গাছে ফুল হয় না। এই সময় আস্তে 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 গাছের পাতা, এই দেখুন গাছের পাতা হলুদ হওয়া শুরু হয়ে গেছে। এই দেখুন, এই পাতা হলুদ হতে হতে গাছের পাতা মোটামুটি ডিসেম্বর মাসে মাঝামাঝি কি জানুয়ারির মোটামুটি গাছ হালকা হয়ে যায়, পাতা থাকেই না, দিয়ে আবার নতুন করে পাতা বেরোয়। তারপরে এবার কিন্তু আমার গাছে দেখুন, এই দেখুন আবার কত এক থোকা করি বেরিয়েছে। দেখুন, এই দেখুন, আর এই গাছগুলো সাধারণত অনেক দামের হয়, মানে বেশি দামের একটু হয়। কারণ আপনার ধরুন আমাদের এইখানে, জানি না অন্য জায়গায় কেমন কি দাম, আমাদের এইখানে 180 টাকা থেকে শুরু, 500, 600, 700 টাকা পর্যন্ত গাছের দাম আছে। যেমন আমার একটি গাছ আছে, আমি এর আগে আপনাদের সাথে ভিডিও করেছিলাম। এই যে এই গাছটি আমার 3 রকমের, একটা গাছে 3 রকমের ফুল ফোটে। এটা ফুটেছে এক পাপড়ি এরকম কালার, আরেকটা ফুটবে এক কাপড়ি একদম টকটকে লাল, আরেকটা ফুটবে সাদা থোকা। এই যে 3খানা ডাল আছে, 3 রকমের ফুল ফোটে এই গাছটার মধ্যে। আমি এর আগে একটা ভিডিওতে ফুলগুলো দিয়ে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর এই ফুলগুলো খুবই সুন্দর, আর ফুলগুলো মানে গাছে হলে বহুদিন থাকে। মোটামুটি ধরুন 8-10 দিন তো গাছে থাকবেই, তারপরে ফুলগুলো আস্তে আস্তে ঝরে যায় না, শুকিয়ে যায়। শুকিয়ে গেলে আবার তখন আপনারা কী করবেন, সেই ফুলগুলো এরকম ফেলে দেবেন, দিয়ে এইখান থেকে আবার বীজ তৈরি হবে। একদম মানে পুরো বোটাটা পুরো নিচ থেকে কী করবেন না, ফুলটাকে কী করে দেবেন, ফেলে দেবেন। যখন শুকিয়ে যাবে দেখবেন ওইখান থেকে বীজ হবে। ও এই দেখুন, বীজ তো তুলে ফেলেছিলাম, এই দেখুন আবার বীজ হয়েছে, এই দেখুন, দেখেছেন, এরকম বীজ হবে। বীজগুলো যখন মানে একটুখানি সবুজ থেকে যখন হালকা হালকা একটুখানি বাদামি বাদামি কালার হয়ে আসবে, তখন দড়ি দিয়ে বেঁধে দেবেন যাতে ফেটে না বেরিয়ে যায়। দড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, আমি সেটাও নিয়ে আপনাদের সাথে একদিন একটা ভিডিও করব। আমার এই বীজগুলো আর একটু মানে এখন একদমই মানে বীজগুলো হয়েছে আর কি, একটুখানি
1-1.5 সপ্তাহ বাদে যখন বেঁধে দেবো সেইটা নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। দেখুন আমি এইখানে অনেকগুলো ওরকম আমার 2টো বীজ বেরিয়েছিল, এখানে পুঁতে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। দেখা যাক কটা গাছ বেরোয়। তবে বীজ থেকে খুব বেশি গাছ হয়, কাটিং থেকে গাছ হয় না। আর কাটিং থেকে গাছ হয় না হওয়ার কারণ হলো এই গাছ অল্পতেই ভীষণ পচন ধরে। সেই জন্য কি হয়, গাছ যখন বসানো হয় আমরা বুঝি না, আমরা একটু জল দেই, এই করি সেই করি, যার জন্য সেইখান থেকে পচে গাছগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য কাটিং থেকে গাছটা কম হয়। আর আপনারা আরেকটি কাজ করবেন, যখন যদি আপনারা মনে করেন কাটিং থেকে কাজ করবেন, যেমন আমার এই ফুলটিও খুব সুন্দর, আর এই যে কড়িটা এসছে এই ফুলটাও খুব সুন্দর। আমার এবার ইচ্ছা আছে জানুয়ারি মাসের 1ম সপ্তাহে আমি এই গাছগুলো কাটিং করে একটু বসিয়ে দেব। যখন বসাবেন কাটিং করবেন তার মাথায় একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, আর যেই ডালটা বসাবেন কাটিংয়ে সেই ডালের নিচটাতেও একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, দিয়ে বসাবেন। দেখা যাক তাতে যদি হয় হবে, আর না হলে তো কিছু করার নেই, কী করবেন আর। আর এই গাছের সবথেকে ভালো লাগা পরিচিতি সব হলো কটেজের জন্য। দেখুন কটেজগুলো। আর আমি যে এই যে গাছগুলো বসিয়েছি বীজগুলো, এই বীজগুলো বসানোর একটাই উদ্দেশ্য, এই গাছে এই বীজগুলোর থেকে যতগুলো গাছ বেরোবে সব গাছগুলোর কটেজগুলো আমি অন্যরকম তৈরি করব। আমি সেই জন্য এই বীজগুলোকে বসিয়েছি। যে আমার মানে এই যে দেখুন যা এলোমেলো গাছ আছে সব গাছ তুলে দেবো, দিয়ে আমি এই অ্যাডেনিয়াম গাছেরই বাগানটা অ্যাডেনিয়াম গাছ দিয়ে সাজিয়ে দেবো। আর আপনাদের সাথে প্রত্যেকটা গাছ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি। আর এই গাছের যত্ন যখন বসাবেন তখন গার্ডেনের মাটি দেবেন 60 ভাগ, আর বাড়ি তৈরি করার লাল বালি দেবেন 20 ভাগ, ভার্মি কম্পোস্ট দেবেন 10 ভাগ, আর কেঁচো পচা দেবেন 10 ভাগ, দিয়ে এইভাবে গাছগুলোকে বসাবেন। বসিয়ে তারপরে গাছে এই শীতের সময় মাসে 1 দিন জল দেবেন, আর গরমের সময় এই সপ্তাহে 1 দিন জল দেবেন। কারণ এই গাছে জল পেলেই জমে গেলে গাছ পচে যায়, আর জল না পেলেই গাছগুলো ভালো থাকে। যত রোদ পাবে, যত গোড়া শুকনো থাকবে, যত ড্রেন সিস্টেম ভালো থাকবে, তত এই গাছগুলো ভালো হবে। দেখুন, আর সবার প্রথমে এই গাছগুলোর গোড়াগুলোকে একদম পরিষ্কার রাখবেন। টবে যেন কোনো রকম কোনো গাছ বা কোনো গাছ যেন পচন না ধরে বা জল না জমে, জল জমলেই গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই হলো এই গাছের পরিচর্যা। আর বীজ থেকে ওইভাবে গাছ তৈরি করবেন। গাছ তৈরি করে নিয়ে যখনই দেখবেন বেশ 8টা-10টা পাতা নিয়ে মানে হয়ে গেছে, তখনই গাছগুলোকে তুলে বসিয়ে দেবেন। তার বেশি বড় করার প্রয়োজন নেই। আমার আজকে এই ছিল ভিডিও। আমার ভিডিওটি দেখে একটি করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর প্রতিদিনকার রাত্রেবেলায় 8টার সময় আমার ভিডিওটি, 8টা থেকে 9টার মধ্যে আমার ভিডিওটি আপনারা একবার করে একটু চোখ বুলিয়ে নেবেন, একটুখানি দেখে একটা সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলটি একদমই নতুন, তাহলে আমার একটু উপকার হবে। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। নেক্সট ভিডিও আবার হবে।